তবে কি সত্যিই দুর্বল হয়ে পড়ছে ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন এক রাতেই নতুন মোড় নিয়েছে। আবারও ইসরায়েলের আকাশ কাঁপিয়ে ধেয়ে এসেছে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা। তবে এবার ছিল ভিন্ন কৌশল, ভিন্ন বার্তা। শুক্রবার গভীর রাতে ইরান তাদের ঘোষিত সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিসের একটি নতুন ধাপে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে একাধিক মিসাইল নিক্ষেপ করে। এসব মিসাইলের মধ্যে অন্তত একটি ছিল অত্যন্ত উন্নত প্রযুক্তির, যা আকাশে গিয়ে একাধিক অংশে বিভক্ত হয়ে একসঙ্গে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রাথমিক তথ্য অনুযায়ী এই একক মিসাইল থেকেই অন্তত 11টি স্থানে বিস্ফোরণ ঘটে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের অর্থনৈতিক ও সামরিক কেন্দ্র হিসেবে পরিচিত টেল আভিভ এবং এর আশপাশের এলাকা। বিস্ফোরণের তীব্রতায় বহু ভবন, সড়ক ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। ইসরায়েলের জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ইসরায়েল হোম ফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে অন্তত একজন নিহত হবার তথ্য পাওয়া গেছে, যদিও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলার আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চল, বিশেষ করে নেগেভ ডেজার্ট অঞ্চলের বেরশেবা, আরাদ এবং অ্যাশকেলন শহরে সতর্কমূলক সাইরেন বেজে ওঠে। বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, যা সম্ভাব্য ক্ষয়ক্ষতি কিছুটা কমাতে সহায়ক হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই হামলার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল ইরান এমন একটি মিসাইল প্রযুক্তি ব্যবহার করেছে যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। ফলে প্রশ্ন উঠছে, আয়রন ডোম কি আগের মতো কার্যকর রয়েছে, নাকি নতুন ধরনের হামলার মুখে এটি চ্যালেঞ্জের সম্মুখীন? উল্লেখ্য যে এর আগে ইসরায়েলের হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ও শিল্প কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এর জবাব হিসেবে তেহরান কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছিল এবং এই হামলাকে সেই প্রতিশোধের অংশ হিসেবেই দেখা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করছেন, এই পাল্টাপাল্টি হামলা যদি অব্যাহত থাকে তাহলে তা খুব দ্রুতই একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। ইতোমধ্যে বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা বাড়ছে, তবে পরিস্থিতি এখনও অত্যন্ত অস্থির। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে একটি বিষয় স্পষ্ট, এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে গোটা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর।